হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে একটা মিনি ব্লগ নিয়ে আবারও চলে এলাম। আজকে ভাবলাম আজকে সানডে, তাই আজকে একটা মিনি ব্লগ বানানোই যাক। আর আজকের রেসিপিটা সবার কাছে খুবই চেনা, আমি জানি তোমরা অনেকেই এই রেসিপিটা জানো। সো আমি তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি যারা শুদ্ধ রান্না শিখেছে বা যারা রান্নাটাকে সহজভাবে ইজিভাবে করতে চায়, তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। তো বন্ধুরা, আমি আগে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দেন কড়াইটাকে খানিকক্ষণ রেখে তেলটাকে গরম করতে দিয়েছি। দেন তেলটাকে হালকা নাড়াচাড়া করার পর তার মধ্যে সামান্য হলুদ অ্যাড করেছি। এবার হলুদ দেওয়ার পরে আমি মিডিয়াম সাইজের কিছু আলু কেটে রেখেছিলাম। আর আলুগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আমি বাটির মধ্যে রেখে দেব। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কষা। আমি শুরুতেই বলেছিলাম যে আজকের রেসিপিটা হচ্ছে সবার কাছে খুবই কমন, যারা শুদ্ধ রান্না করছে বা রান্না করতে চায়, শিখছে, তাদের জন্যই আজকের রেসিপিটা। যাই হোক, আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে অনেক ধৈর্য ধরে বসতে হয়েছে রেসিপিটার নাম জানতে। তো আমরা আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পরে আমরা আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটাকে হালকা আঁচের মধ্যে গরম করতে দেব এবং তার মধ্যে সামান্য পরিমাণে চিনি এবং তেজপাতা দেব। দেওয়ার পরে হালকাভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এবং পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে আবারও ভেজে নেব পেঁয়াজগুলোকে। ভাজার সাথে সাথে আমরা এখানে হলুদ, জিরে, নুন ও লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেবো। এবারে চিকেনগুলো যেহেতু আগে থাকতে সেদ্ধ করাই ছিল, তো আমরা কড়াইয়ের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করার পর মিক্সড হয়ে যাওয়ার পর আবারও হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে ভালো করে মিক্সড করে আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো এবং দেওয়ার পরে আবারও ভালো করে মিক্সড করে নেব এবং মিক্স করা হয়ে গেলে তার মধ্যে হালকা পরিমাণে একটু জল দেব। জল দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, নুন ও ধনে গুঁড়ো অ্যাড করব। অ্যাড করা হয়ে যাওয়ার পর আমরা ভালো করে মিক্সড করে নেব এবং মিক্সড হয়ে যাওয়ার পর আমি প্রথমে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এবারে দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে আরেকটা কথা জানিয়ে রাখি, অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং বন্ধুরা, তোমাদের আরও যা যা রেসিপি জানার আছে, যা তোমরা জানতে চাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেগুলোকে আপলোড করার। এবারে হাফ গ্লাস জল দিয়ে আমরা মাংসটাকে একটা খালি পাত্র দিয়ে ঢেকে দেবো, মাংসটাকে কষতে দেবো। এবারে খানিকক্ষণ ঢাকার পর মাংসটা যেই রেডি হয়ে যাবে, বাস এখানেই হয়ে গেল চিকেন তৈরি, চিকেন কষা। তো বন্ধুরা, এরকম যদি আরও ভিডিও তোমরা চাও, আরও যদি ভালো ভালো রেসিপি তোমরা যদি জানতে চাও, তো অবশ্যই আমাকে ফলো করবেন এবং তোমরা যা যা রেসিপি জানতে চাইছো বা শিখতে চাইছো, তোমরা সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে এবং ভিডিওটি যেতে যেতে লাইক করতে ভুলবে না। লাইক কিন্তু অবশ্যই করবে। আজকের মতো আসি, চলো টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই, টেক কেয়ার।